আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বাসায় ওঠার পর যদিও বা কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তারপরও নতুন বাসায় এসে দেখলাম আমার বেডরুম আর গেস্ট রুমের দরজায় কোনো লক ছিল না, যার কারণে যখন গেস্ট রুমে কোনো গেস্ট এসে থাকবে তখন দরজাটা লক করতে পারবে না। তাই আমি বাড়িওয়ালাকে বললাম যে আমার দরজার লকগুলো একটু লাগিয়ে দিতে হবে। ওনারা এসে কাজটা করে দিয়ে গেল, যার কারণে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা কাজ করেছে তারা খুবই অল্প সময়ে খুব সুন্দরভাবেই আমার ডোরের লকগুলো লাগিয়ে দিয়ে গেল। এই তো আমার ডোর লকগুলো লাগানো হয়ে গিয়েছে। ডোর লকগুলো লাগাতে লাগাতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর শীতের সন্ধ্যায় চিন্তা করলাম যে একটু বাহির থেকে ঘোরাঘুরি করে আসি আর কিছু খাওয়া দাওয়াও করে আসি। আর যেই চিন্তা সেই কাজ। এই তো রেডি হয়ে নিলাম, আমার হাজব্যান্ডও রেডি হয়েছে, আমিও রেডি হয়ে নিলাম। তবে আমি রেডি হতে যতক্ষণ না সময় লাগে তার চাইতে দ্বিগুণ সময় লাগে আমার হাজব্যান্ডের। সবার ক্ষেত্রে যেটা দেখা যায় যে হাজব্যান্ডরা তাদের ওয়াইফকে বলে থাকে খুব দ্রুত রেডি হওয়ার জন্য। আমার ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টো, আমাকেই আমার হাজব্যান্ডকে বলতে হয় দ্রুত রেডি হওয়ার জন্য, কারণ তার রেডি হতে একটু লেট হয়। এই তো চলে যাচ্ছি চট্টগ্রাম আগ্রাবাদ আখতারুজ্জামানের সামনে ব্যাংক পাড়াতে। এখানে অনেক ছোট ছোট ফুডকার্ট রয়েছে, আর তার মধ্যে একটি হচ্ছে ভাই ভাই নলা হালিম। সবসময়ই এই ফুডকার্টে আমাদের যাওয়া হয়, আর আজকেও সেখানেই চলে এলাম গরম গরম হালিম খাওয়ার জন্য। আর শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা হালিম খাওয়ার মজাই আলাদা। আর এখানে নান নিয়ে নিয়েছি, হালিমের সাথে নান খেতে খুবই ভালো লাগে। হালিম খেয়ে বাসায় চলে এসেছি, আর বাসায় আসার সময় কিছু বাজার নিয়ে এলাম। যেহেতু আমরা মানুষ দুজন, এত বেশি বাজারের প্রয়োজন হয় না, যতটুকু প্রয়োজন ছিল বাজার নিয়ে এলাম। বাসায় এসে হাজব্যান্ড বলছিল তার তেহেরি খেতে ইচ্ছে করছে, তাই আমি এখানে তেহেরি বানাবো। তেহেরির সাথে আমি আস্ত চিকেন গ্রিল করব আজকে। এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। যদিও বা বাহির থেকে আসার পরে অনেক টায়ার্ড ছিলাম, তারপরও হাজব্যান্ডের আবদার রাখার জন্য ঢুকে পড়লাম রান্নাঘরে। এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছি। মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও, এবং আমি এখানে যতটুকু পোলাও দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েই আমি তেহরিটা রান্না করে নিয়েছি, এবং এটা খুবই ঝরঝরে হয়েছে। আপনাদের যদি এই তেহরি রেসিপিটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আমি রান্না করছি আর সে এখানে মহা সুখে ঘুম যাচ্ছে। এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমি এখানে ফ্রাই করা চিকেনটা রান্না করে নিচ্ছি। আমি এখানে গ্রেভিটা খুবই কম রাখবো, তাই এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো চিকেন গ্রিল করা আমার হয়ে গিয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা প্রয়োজন হয় তাহলেও আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটাও শেয়ার করার চেষ্টা করব। তেহেরির সাথে চিকেন গ্রিল খেতে খুবই ভালো লেগেছে। আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।